সত্য। গীবত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে অনুপস্থিত। কোন ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা অন্যের মাধ্যমে শুনলে তার মনে খারাপ লাগে, এটাই হচ্ছে গীবত। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নাম সুনিশ্চিত, যারা মানুষের সামনে পরনিন্দা করে এবং পেছনে মানুষের অনুপস্থিতিতে পরনিন্দা করে, সমালোচনা করে, তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। তাহাজ্জুদ করেও মানুষের পরনিন্দা করে পা মোচন হবে না। আমি যার পরনিন্দা করেছি তার কাছ থেকে ক্ষমা চেতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবাত। হে সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, শুনে রাখো তুমি তোমার ভাইয়ের এমন কিছু কথা বললা, যে কথা, যে বিষয়, যে বক্তব্য, যে আলোচনা সে শুনলে পরে তার মনে খারাপ লাগে, এটাই হচ্ছে গীবত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আপনি বলেন কি আফারাইতা ইন কানা ফিহি মা আকুলু, আমার ভাইয়ের মধ্যে যদি ওই বিষয় থাকে আমি যেটা বলছি, আমার ভাই চুরি করেছে আমি বলছি, আমার ভাই জেনা করেছে আমি বলেছি। মা বোন, আপনি অনেক সময় আপনার বান্ধবীর পরনিন্দা করতেছেন, সে অন্য ছেলের সাথে ভাই হয়ে গেছে, এই বাস্তব সত্য। আপনি অন্যের কাছে বলেছেন, পরবর্তীতে শোনার পর তার মন খারাপ হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কথা তুমি বলতা ওটা যদি তার মধ্যে থাকে ফাকাত ইত্তাকাহু, তুমি তার পরনিন্দা করে গীবত করলা। ওয়াইল্লা লাকুম ফিহি মা তাকুলু, তুমি যে বিষয়ে কথা বললা ওটা যদি সে না করে থাকে, না করে থাকে ফাকাত বাতাহু, তুমি তার উপর অপবাদ দিলা। মা বোন, প্রিয় মুসলিম ভাইরা, চার স্টারে বসে কত জনের পরনিন্দা করলাম, আপনি কি হিসাব করেছেন? এই এত টাকা আত্মসাৎ করেছে, এইটা করেছে, অমুকের বেটিটা হয়েছে, অমুকের ছেলে এটা করেছে, বাস্তব সে করেছে। গীবত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মাত্তাউন ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা মানুষের পরনিন্দা করে, যারা মানুষের সমালোচনা করে, যারা মানুষের গোপন বিষয় উন্মোচন করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। এটাই বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষের পরনিন্দা করলে সমাজ ধ্বংস হয়, মানুষের সমালোচনা করলে পরিবার ধ্বংস হয়, এক ভাই আরেক ভাইয়ের সমালোচনা করলে ওই পরিবার ধ্বংস হয়, স্বামী যদি স্ত্রীর পরনিন্দা করে ওই পরিবার ধ্বংসের মধ্যে চলে যায়, বাপ যদি ছেলের দুর্নাম করে, সমালোচনা করে, বাপ বেটাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, সমালোচনা পরনিন্দা করার কারণে মসজিদ বের হয়, সমাজ বের হয়, মাদ্রাসা বের হয়, সংগঠন বের হয়। একটি কারণ, মানুষের সমালোচনা করলে তার অন্তরে আঘাত লাগে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মে উরিজা রাব্বি মারাতনি কওমি, যেদিন আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, আমি এমন একটি কওমের সম্প্রদায়ের কাছে অতিক্রম করলাম যাদের নখে তাদের নখগুলো লম্বা লম্বা তামার নখ, এই নখ দিয়ে তাদের চোয়াল গাল হাসরাচ্ছে, নিজের গালের চামড়া নিজে চূর্ণ বিচূর্ণ করতেছে। এই দৃশ্য দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরাইল, এই লোকটার এই শাস্তি হচ্ছে কেন? কেন এই শাস্তি হচ্ছে? জিবরাইল আমিন বললেন, হাউলাইল্লাযী ইয়াকুলুনা লুহমান নাস, এই সমস্ত ব্যক্তি দুনিয়াতে মানুষের মাংস খেত, মানুষের সম্মান নষ্ট করত, ইজ্জত হানি কথা বলত, লোকটা ব্যভিচার করনি তবুও তার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। অনেক মানুষ আছে তার উদ্দেশ্য হাসিল করার জন্য নিজ অপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে চাকরি থেকে বহিষ্কৃত করে। বলেন কথা ঠিক কি ব্যাঠি? সাধারণ মানুষরা, আপনার আমার মতো যারা ইমাম খতিব, যারা ভালো করে থাকেন, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যে তহমত দিয়ে তাকে বহিষ্কৃত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে মানুষের মাংস খেত, অর্থাৎ যারা মানুষের সমালোচনা করত, যারা সম্মানিত লোকের সম্মান নষ্ট করত, তারাই হচ্ছে এই সমস্ত লোক। কি হচ্ছে হচ্ছে কি হচ্ছে? আপনি সাধারণ মানুষ বলছেন লোকটাই কাজ করেনি, উনি বলছেন করছে। সকল মানুষ যদি একদিকে হয়ে যায় আর একজন মাতাব্বর যদি একদিকে হয়ে যায়, 100 জন লোক শেষ। আর কথাটাই বাস্তব। যদি অভিজ্ঞ হয় তার উদ্দেশ্য হাসিল করতেই হয়। এই জন্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত আর গীবত আশরাফু মিনাজ জিনা, পরনিন্দা হচ্ছে জিনার চেয়েও মারাত্মক। একজন যুবক যুবতী সে তার যৌবনের তাড়নায় জিনা করেছে, পরে বুঝতে পেরেছে আমি এটা অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আমি হুজুর সাধারণ একজন মানুষের পরনিন্দা করলাম, সমালোচনা করলাম, লোকটা এই কাজ করেনি, আমি চার স্থানে বসে দর্শনার সামনে বসে আমি তার সমালোচনা করেছি, যার পরনিন্দা করেছি সে যদি ক্ষমা না করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা হবে না, কারণ গীবত হচ্ছে বান্দার হক নষ্ট করা। আসুন, সময় কিন্তু শেষ। আজকে এই 15 মিনিটের সাধারণ কথা হচ্ছে, যতদিন জীবিত থাকবো এই মুখ দিয়ে যেন কারো সমালোচনা না করি, কারো পরনিন্দা না করি, কারো দোষ ত্রুটি যেন গোপন বিষয় যেন অনুসন্ধান না করি। আপনি যদি একজনের দোষ গোপন রাখতে পারেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আপনি চোখের সামনে দেখতেছেন এই লোকটা এই কাজটা করেছে, আপনি গোপন রাখেন, তাকে সংশোধন করান, দেখবেন সেও আপনাকে সম্মান করবে। আপনি তার একটা দোষ গোপন করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদের একটা দোষ গোপন রাখবেন। হে আল্লাহ, আমরা সকলকে তৌফিক দান করুন, আমরা যেন জীবনে এই দুনিয়াতে ভালো কাজের পাশাপাশি পরনিন্দা থেকে বেঁচে থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি অত্র এলাকার সকল মুসলিম মা বোন ভাই বোনদেরকে বলতে চাই, মহিষী পূর্বপাড়া জামি ইসলামী মাদ্রাসায় হেফজ শাখায় নুরানীতে ভর্তি চলতেছে এবং একাডেমিতে শিশু শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলতেছে। আপনারা অবশ্যই অর্থনৈতিক দিয়ে সহযোগিতা করেন, পরামর্শ দেন,
যারা মাদ্রাসায়, হেফজখানায় এবং একাডেমিতে আপনাদের ছেলে মেয়ে পড়ার আগ্রহী, আপনারা মাদ্রাসায় যোগাযোগ করবেন। সকলকে এই দাওয়াত দিয়েই আজকের আলোচনা এখানে ইতি করলাম।